আমার মেয়েটা কান্না করতে করতে ঘুমায়া গেছে। কি হলো? কেন কেন আমার কলিজার টুকরার গায়ে তুমি হাত দিলা বলো? কয় আমি কি জিজ্ঞাসা করব? আপনার মেয়ে, আপনিই জিজ্ঞাসা করেন, আমি ওর সাথে কথা বলতে চাই না। বাবার প্রতি তো মেয়ের একটু টান থাকে বেশি, ঠিক কিনা বলেন? যায়া শরীরে মোছা দিয়া বলতেছে, মা গো তুমি নাকি একটা সপ্তাহ ধরে খাও না, ঘুমাও না, কি হয়েছে? মেয়েটা বাবার শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। আহারে নামাতুম বালিগা আযরহুম ফীহিল আবিয়াতুন, তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে বাবার গলাটা জড়ায় ধরছে, জড়ায় ধরে কয়, বাবা আমি খাওয়াতে আমাকে পারবা না, আমি খাবো না, আমি ঘুমাবো না, আমি গোসল করব না। কয় কেন মা, কি লেগে করবা না? কয় বাবা আমি আপনার সেই মেয়ে যে ঘর থেকে বের হলে নূর নবীজির আনোয়ারের চেহারাটা দেখতাম, আমি আপনার সেই মেয়ে বাবা। আমি যখন খেলা শেষ করে ঘরে আসতাম, আমি নূর নবীজির আনোয়ারের চেহারাটা দেখে আমি ঘরে ফিরতাম। বাবা গো আজকে 1 বছর হয়ে গেছে আমি আল্লাহর হাবিবকে দেখি না। ও বাবা আমি ওয়াদা করলাম যদি আমাকে নূর নবীজির চেহারা মোবারক আমি না দেখতে পারি, যদি আল্লাহর হাবিবের সাথে আমার সাক্ষাৎ না করাইয়া দেয়, তাহলে আমি না খেয়ে খেয়ে এই পৃথিবী থেকে আমি বিদায় নিব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বাবার অন্তরেও নবীর প্রেম আছে না নাই? কথা বলে না, আছে না নাই? বাবার কি চলে এটা? ওই যে ডিজে পার্টি। আহা হিন্দু হিন্দু, আচ্ছা যাক, হিন্দুদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই, ঠিক কিনা? কিন্তু মুসলমানরা যদি এটা করতো তাহলে এটা মানা যায় না, ঠিক কিনা বলেন? তো আল্লাহর হাবিবের মোহাব্বত সোহাইব রুমির অন্তরে আছে না? আছে কিনা বলেন? ওই ঘুমান্ত ভালোবাসা মেয়ের কথায় যেন জাগ্রত হয়ে গেছে। বাবাও কাঁদে, মেয়েও কাঁদে, স্ত্রীও কাঁদে। বাবা কেঁদে কেঁদে বলে, মা গো কেমন জায়গায় তুমি আঘাত করলা, আমিও তো নূর নবীজির চেহারা আজকে 2টি বছর ধরে দেখতে পাই না। তাহলে চলো আমরা আল্লাহর হাবিবের এই বিরহ আমরা সহ্য করতে পারি না। তিনি দুরুদের আমল করতে শুরু করলেন 201 বার। কয়বার? আমি কিন্তু ফাঁকে ফাঁকে পড়া দিচ্ছি। কয়বার? ইমাম ইবনে কাসির হাদিস টেনেছেন, এগুলা ফাউল কথা না। 201 বার দুরুদের আমল করলেন তিনি। কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যুবক ভালো করে লিখে নাও, তোমার চাকরি হচ্ছে না, তোমার ব্যবসা ভালো না, তুমি পড়ালেখা করছো, পরীক্ষা দিচ্ছ, রেজাল্ট পাচ্ছ না, রেজাল্ট পাবা, টেনশনে আছো, কি রেজাল্ট আমার হয় জানি না। মুরব্বী বাবা মেয়েকে বিবাহ দিতে পারে না, সন্তানের চাকরি হয় না, ব্যবসা বাণিজ্য ভালো না, সংসারের প্রচন্ড অভাব। আপনি যদি 201 বার দুরুদ পড়ে মদিনার দিকে লক্ষ্য করে আমলটা চালায়া যান, আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করে আল্লাহ অফুরন্ত খাজানা দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি নবীকে দেখতে চায়, কেউ যদি নবীর আনোয়ার চেহারা দেখতে চায়, কেউ যদি নবীর শাফাত চায়, কেউ যদি কন্টিনিউ এশারের নামাজের পরে 5 ওয়াক্ত সালাতের পরে 201 বার দুরুদের আমল করে, সে নবীকে দেখবেই দেখবে। সুবহানাল্লাহ। তিনি এশারের নামাজ পড়ে আল্লাহর হাবিবের দুরুদের আমল করতে শুরু করলো। ঘুমায়া গেছে,
ঘুমের মাঝেই নবীজি স্বপ্নে দেখা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেন বলছে, সোয়েব রুমি রে, আমার বিরহ আর সহ্য করা লাগবে না, তোমার বাল বাচ্চা নিয়া মদিনার দিকে আগমন করো। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? অনেক কথা আছে, চমৎকার চমৎকার কথা আছে সামনে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোয়েব রুমি এবার পটলা পাটলি গুছায়া, মাল সামানা গুছায়া, 2টা উট আর নিজের স্ত্রী, নিজের বাচ্চা, মাল সামানা গুছায়া তিনি নাঙা তলোয়ারটা কোমরে রাখলেন, বর্ষাগুলো পিছনে রাখলেন, গুছায়া এবার তিনি সকাল হলো মদিনার দিকে রওনা দিবেন। এই তথ্য কেমনে কেমনে জানি কুরাইশরা জেনে ফেলছে, কাফেরেরা জেনে ফেলছে। সোয়েব রুমি ঘর থেকে বের হলো, বের হয়ে চারদিকে তাকায়া দেখে যে কাফের মুশরিকরা অর্থাৎ কুরাইশরা 200 তীরন্দাজ নিয়া চারদিকে তাদেরকে ঘেরাও করে এইভাবে বর্ষাগুলোকে টেনে ধরছে। এখন কাফেরের নেতা ওলীদ ইবনে মুগীরা, কে তখনের সময় ওলীদ ইবনে মুগীরা, সে বলতেছে, সোয়েব রুমি কই যাও? বুঝতেছেন কথা? কয় সোয়েব রুমি কোথায় যাও? কয় কোথায় যাব? মদিনায় যাব, আমার নবী যেখানে সেখানে আমি যাব। কয় এত সহজ? এত সহজ? মক্কা নগরী ছেড়ে তুমি তোমার স্ত্রী সন্তান নিয়ে তুমি মদিনায় যাবা, এত সহজ? যদি যেতে হয় তোমরা জীবিত যেতে পারবে না, তোমাদের 3টা লাশ মদিনায় পৌঁছাবে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে, সোয়েব রুমি কি ভালো পারে? তীর চালাতে ভালো পারে আর তরবারি চালাতে ভালো পারে। তাই ওরা তীরন্দাজ হলো 200। কয়শো? 200। আর সোয়েব রুমি হলো একা, স্ত্রী আর বাচ্চা, শুধু 2 জনের সাথে। সোয়েব রুমি ডেকে ডেকে বললে, ওলীদ ইবনে মুগীরা শোনো, এই সোয়েব রুমিকে ভালো করে তোমরা জানো সোয়েব রুমি কেমন। আমি যদি তরবারি কোমর থেকে বের করি, এমন ভাবে তরবারি চালাবো যেমন করে কচু কাটে, আমি কচু কাটা কাটবো। তোমরা 200 কেন 2000ও যদি দাঁড়াও, আমি সোয়েব রুমির একটারও গর্দান নিয়ে ঘরে ফিরতে দিব না। আল্লাহু আকবার। এখন ওলীদ ইবনে মুগীরার কানে কানে আরেকজন কয়, বস কথা ঠিক আছে, এই পালোয়ান, এ যে পালোয়ান, এ যদি তরবারি আর বর্ষা ধরে, আমরা 200 যে লোক এখানে আছি একটাও মাথা নিয়ে ঘরে ফিরতে পারবো না। তাহলে ওই ঝামেলায় কাম নেই, সহজে কি করা যায় ওই প্রক্রিয়া দেখেন। ওলীদ ইবনে মুগীরা চিন্তা করলো, ঘটনা তো সত্য, ওর লাগে ঝামেলা বাজাইলে আমি মাথা নিয়ে ঘরে ফিরতে পারবো না। লোক কয়শো? ওরা কয়শো? কাফেররা কয়শো? আর ওলীদ ইবনে একা, সোয়েব রুমি একা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, গভীর মনোযোগ। সোয়েব রুমি তরবারিটা বের করে যখন এই হুঙ্কার দিল, ওলীদ ইবনে মুগীরা ডেকে ডেকে বললেন, সোয়েব রুমি শোনো, ঝামেলায় জড়ানোর দরকার নাই, ঝগড়াঝাটিতে রক্তপাত করার দরকার নেই, বরং আমাদের একটা আবদার আছে, যদি মানো তোমাকে অনায়াসে আমরা মদিনায় যেতে দিব। সুবহানাল্লাহ। শর্ত কয়টা? একটা। আমি হাদিস বলতেছি, গল্প না কিন্তু। আয়াত কখন নাজিল হলো আমি প্রেক্ষাপট বলছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওলীদ ইবনে মুগীরা এবার লিখিত কাগজ দিল, দিয়া বলল, তোমার পূর্ব দিকে একটা খেজুরের বাগান আছে, তোমার দক্ষিণ দিকে একটা খেজুরের বাগান আছে, তোমার উত্তর দিকে একটা খেজুরের বাগান আছে, 3টা খেজুরের বাগান, আর 200 বকরি, 100 উট আমাদের নামে লিখে দিয়ে যাইবা। সোয়েব রুমি কয়, ও এই কথা,
মানে আমি সম্পদ দিলে আমারে ছাইরা দিবা? হ। সোয়েব রুমি ডেকে ডেকে বললেন, কাফেরেরা শোনো, তোমরা তো জানো না যেদিন আল্লাহর হাবিবের জন্য আমার নবীর কদমে দাঁড়িয়ে কালিমা পড়েছি, সেদিন জীবনের স্থাবর স্থাবর সব দলিল করে দিয়েছি। এ কাফেরেরা, তোরা তো বুঝবি না আমার নবীর প্রেম কাকে বলে। এ তোরা তো 3টা খেজুরের বাগান চাইলি, এ তোরা তো 200 বকরি চাইলি, তোরা তো উট চাইলি, যা যা আমার 400 উট আছে আমি দলিল করে দিলাম। খেজুরের বাগান 3টা না, আমার 7টা খেজুরের বাগান সব লিখে দিলাম। আমার স্থাবর স্থাবর যা আছে সব লিখে দিলাম। আহারে, কিন্তু বিনিময় এই নাদান রে একটু আল্লাহর হাবিবের কদমে হাজিরা দেওয়ার সুযোগ করে দে। সুবহানাল্লাহ। নবীর চরণে তে সারা জীবন আমি থাকব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, মায়ার নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ঠিক কিনা বলেন? জবান খুলে পড়েন, আল্লাহর হাবিবের দিদার চাই কি চাই না? একটা জবানও বন্ধ থাকবে না। যুবক চিল্লায় বলো, চাই কি চাই না? নবীর দিদার চাই কি চাই না? নবীর শাফাত চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। কয় এই কথা সম্পদ, এইটা কোনো বিষয় না, সব লিখে দিলাম। শুধু তাই না, যদি আমাকে তোমরা আঘাত করেও ফেলো, আমার শরীর থেকে যদি রক্ত ঝরাও, আমার জীবনটা যদি জাররা পরিমাণ বেঁচে থাকে, আমার এই কানুর উপরে আমি ভর দিয়ে দিয়ে আমি আল্লাহর হাবিবের কদমে হাজিরা দিব। সুবহানাল্লাহ। গভীর মনোযোগে খেয়াল করেন, কান খাড়া করেন। এবার সোয়েব রুমি তার স্ত্রী সন্তানকে নিয়ে রওনা হয়ে গেল, চলে গেলেন। ইমামে হাকিম মুস্তাদরাক আল-সাহিহাইনে হাদিস টেনেছেন। তিনি বলেন, তিনি যখন মদিনায় উপস্থিত হলেন, সময়টা ছিল মাগরিবের আজানের সময়। সুবহানাল্লাহ। মাগরিবের আজানের সময়। কিসের সময়? সবাই বলেন। মাগরিবের আজানের সময় ছিল। সময়টা ছিল মাগরিবের আজানের সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জুতা মোবারক, মসজিদে নববীতে আজান হয়েছে, বেলালের জবানের আজান, ঠিক কিনা? আজান হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইমামতির জন্য ঢুকবেন। জুতা খুলছেন। জুতা, জুতা চিনেন? 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 বলবেন যে হুজুর এইটা একটা প্রশ্ন, জুতা ছাড়া কি মানুষ চলতে পারে? ঠিক কিনা বলেন? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জুতা মোবারকটা খুললেন। তা জুতা খুলতে গেলে একটু ঘাড় নোয়াইতে হয় না? নিচে থেকে খুইলা জুতা উঠাইতে হয় না? তা নবীজি জুতাটা উঠাবেন, মাথা জাগাবেন। দৌড়ে আসছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে আল্লাহর হাবিবের হাত মোবারকটা ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির জান্নাতি পায়ের জুতা তো আবু যর গিফারি ধরবে। সুবহানাল্লাহ। জুতাটা ধরছে। নবীজি তাকায়া দেখে মসজিদে নববীর আঙিনায় ওই যে কোনায় একটা লোক চাদর মুড়া দিয়া বাচ্চা আর স্ত্রীকে নিয়ে দাঁড়াই আছে। চেহারাটা আমার সোয়েব রুমির মতো দেখা যায়। সুবহানাল্লাহ। নবীজি ডেকে ডেকে বললেন, কে রে?
সোয়াইব রুমির মতো দেখা যায়। কে রে? সোয়াইব রুমি ডেকে ডেকে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি ঠিকই ধরেছেন, আমি সোয়াইব রুমি। হুজুর আপনি আমাকে কেমনে চিনলেন? কয় সোয়াইব রুমি আল্লাহর হাবিবের কদমে আইসা চাদর দিয়া চেহারাটা ঢাইকা সোয়াইব রুমি ছাড়া আর কেউ দাঁড়ায় না। সোয়াইব রুমি এবার সামনে আগায়া নবীর সামনে দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজির হাতে চুম্বন খাইল। ইয়া রাসূলুল্লাহ 2টি বছর পার হয়ে গেল, এই আনোয়ার চেহারা দেখি না। হুজুর আর থাকতে পারলাম না, চলে আসলাম। আল্লাহর হাবিব বলেন কেমন করে আসলা? কুরাইশরা কি তোমাকে আসতে দিছে? ঠিক কিনা বলেন? কি কথা বুঝতেছেন? আমার শব্দ চয়ন কি বুঝতে কষ্ট হচ্ছে? ডেকে ডেকে বললেন কুরাইশরা কি তোমাকে আসতে দিয়েছে? সোয়াইব রুমির চেহারাটা আনারের মতো লাল হয়ে গেছে, 2টা চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি তো ভালো করে কুরাইশদেরকে চিনেন, সেই বংশেই তো আপনার জন্ম। ইয়া রাসূলুল্লাহ হাবিব আমাকে আসতে দিবে না, ওরা আমার সম্পদগুলো ওদের নামে দলিল করে নিয়েছে হুজুর। আল্লাহে তাল্লাহে বিল্লাহ, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, যদি ওরা আমাকে রক্তাক্ত করত, যদি ওরা আমাকে ক্ষতবিক্ষত করত, আর আমার জীবনটা যদি যাত্রা পরিমাণ বাইসা থাকতো, আমার 2 হাতের কানু দিয়া আমি ভর দিয়া দিয়া আল্লাহর হাবিবের কদমে আমি হাজির হতাম। হুজুর শুধু তাই না, এই যে আমার ছোট্ট মেয়েটা দেখছেন ফাতিমা, এই ছোট্ট মেয়ে ফাতিমা আজকে 1 সপ্তাহ ধরে কিছুই খায় না হুজুর। সে খাবে না, সে বলে আমি যদি নূর নবীজির চেহারা না দেখি, বাবা আমাকে কশিন কালেও তুমি খাওয়াতে পারবে না। এবার মেয়েটাকে আল্লাহর হাবিব ডাকলেন। সোয়াইব রুমি দাঁড়ালেন। সোয়াইব রুমির দিকে তাকায়া আল্লাহর হাবিব তার এত সুন্দর আনোয়ার চেহারা আবেগপ্রবণ হলো, চেহারাটা লাল হয়ে গেল, চোখের পানি টলটল করছে। আল্লাহর হাবিব বললেন সোয়াইব রুমি আর কথা বলবো না, মাগরিবের আজান হয়ে গেছে, মসজিদে নববীতে ঢুকে যাও, আমরা নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ মাগরিবের। আপনাদের দেশে ইমাম সাহেবেরা যখন মসজিদে কোনো কিছু এলান দেয়, তাইলে নামাজ শেষ করে কি মুসল্লিদের দিকে মুখ ঘুরায় দাঁড়ায় না? দাঁড়ায় কিনা? মনে করেন ইমাম সাহেব স্টেজে দাঁড়ায় ওদিকে নামাজ পড়াচ্ছে, এখন এখানে কিছু বলতে হবে, কোনো এলান দিতে হবে, তাহলে ইমাম সাহেব কি ঘুরে দাঁড়ায়? ঠিক কিনা? দাঁড়ায় বলেন সম্মানিত মুসল্লিরা আমার দিকে তাকান, এই এই খবর, এইভাবে নিউজ দেয় কিনা? কথা বলে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার মুখ ঘুরায় দাঁড়ালেন, দাঁড়ায় বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে আমার সাহাবীরা শোনো, উনজুর লিতিলকা সোয়াইব, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমি আল্লাহর হাবিব বললাম তোমরা আমার সোয়াইব রুমের দিকে মন বইরা তাকাও। উপস্থিত জনতার সামনে সোয়াইব রুমিকে জান্নাতের টিকিট দিলেন, ঘোষণা দিলেন।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া সুহাইব রুমির হাতটা ধরে বলে, সুহাইব রুমি তুমি কত দামি, আল্লাহর হাবিবের মন জয় করেছ তথা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারছো। আরে তুমি তো জান্নাতে টিকিট পাইয়া গেছো। অথচ আবু বকর তিনিও তো জান্নাতি মানুষ। কিন্তু আবু বকর সুহাইব রুমিকে ডেকে ডেকে বললে, সুহাইব রুমি জান্নাতে যাইয়া আমি আবু বকরের জন্য একটু নবীর কাছে সুপারিশ করে বইল, আমিও যেন তোমাদের সাথে জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ। আবু বকর কি জান্নাতি মানুষ না? কথা বলেন। তাহলে সে আশারায়ে মুবাশশারার অন্যতম যিনি জান্নাতের ঘোষণা প্রাপ্ত একজন সাহাবী, সে বলে আমার সন্দেহে সে যে জান্নাতের টিকিট পেয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে, এটা তার মনে হয় না। সর্বদা তিনি কাঁদত। কি করত? নিজের গুনার কথা স্মরণ করে কাঁদত, অথচ কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। কাঁদত। আর আমার দেশের জ্ঞানবানেরা আর আমার দেশের বুদ্ধিজীবীরা, আমার দেশের শিক্ষাবিদেরা, আমার দেশের চেয়ারওয়ালারা, আমার দেশের হাজী সাহেবেরা, আমার দেশের মাওলানারা একটু পথ পেলেই, একটু দায়িত্ব পেলেই, একটু জ্ঞান হলেই অহংকারে পাশে দাঁড়ানো যায় না। ঠিক কি না? সালাম না দিলে ইমাম সাহেবের নামে বিচারও যায়। ইমাম সাহেব আমার সালাম দিল না কেন? কি ঠিক কিনা? রাস্তা দিয়া হাঁটবে, বাজার দিয়া যাবে, ইমাম সাহেব যদি সালাম না দেয় তাহলে প্রচুর সমালোচনা। ইমাম সাহেব সালাম দিল না কে? তোমার মুখে কি আমার জন্মস্থান কিন্তু বরিশালে, আমি বড় হয়েছি ঢাকায়। বরিশালে একটা প্রবাদ আছে, ঠাড়া পড়ছে, তোমার মুখে কি পোকা পড়ছে? ঠাড়া পড়ছে, তুমি সালাম দিতে পারো না? ঠিক কিনা বলে? সালাম দিল না কে? আবার যুবকদেরকে মসজিদে যাওয়ার পরে কয়, এই বাইরা, এত কথা বলো মসজিদে, সে বাইরা কি বলে না? মসজিদ থেকে বের হ। উনি একদম এখন মুসল্লি, অথচ বয়সের কালে সব খোপের মুরগি সব খাইছি। ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? এখন পাক্কা মুসল্লি, আকাম কুকাম জীবনে সব কইরা এখন মসজিদের দায়িত্বে পাইছে পায়, আবার যুবকদেরকে ধমক দেয়, কয় মসজিদে এসে কথা বলো, তাড়াতাড়ি বের হও। অথচ বয়সের সময় সে যা করছে ওর 5 ভাগের 1 ভাগ, অথচ যুবকরা করতেছে না। ঠিক কিনা বলে? আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। আহা, আবু বকর ডেকে ডেকে বললেন, তুমি জান্নাতে যাওয়ার পরে আমি আবু বকরের জন্য আল্লাহর হাবিবের কাছে একটু দোয়া কইরো, আল্লাহর হাবিবকে একটু অবগত কইরো, নবীজি যেন আমার আল্লাহর কাছে দোয়া করে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। সব সাহাবীরা চাতক পাখির মতো তাকায় আছে। সব সাহাবী অশ্রুসিক্ত হলো। আহারে সুহাইব রুমি চাদর দিয়া দাঁড়াইয়া ফোফায় ফোফায় কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড় কল, এর থেকে বড় কালাম আমার জীবনে নাই যে নবীজির জান্নাতি জবান থেকে সুহাইব রুমির জন্য জান্নাতের ঘোষণা এসেছে। সুবহানাল্লাহ। সুহাইব রুমিকে নিয়ে সবাই মাতামাতি করছে। সময়টা মাগরিবের নামাজের পরে, এশারের পূর্বক্ষরে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দিলেন। জিব্রাইল আয়াত নিয়ে আসলেন। ভরা মজলিসে আয়াত নাজিল হলো। আল্লাহর হাবিবের শরীর জাসাদ মুবারক ঘামিয়ে গেল। ওই কথা বলা অবস্থায় আয়াত নাজিল হলো, আমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ।
আল্লাহ তাআলা বলে দিল, দুনিয়াতে এমন মানুষ আছে যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই ওই কোনারে আমার কলিজার টুকরা যুবকরা কি আছে না নাই? আছে প্রিয় ভাইরা, আছে। আমার নবীর শান, মান, আজমত, চরিত্রের সার্টিফিকেট এগুলো তো এই বাংলাদেশের ইউনিয়ন পরিষদ থেকে দেয় নাই, দিছে? কথা বলে না, দিছে? আমাদের চরিত্রের সার্টিফিকেট তো চেয়ারম্যান দেয়, ঠিক কিনা? ইউনিয়ন পরিষদ থেকে যত টেন্ডারবাজি, চাঁদাবাজি, ইয়াবা, বাবা, আবা, ঘাবা সব খায়, কিন্তু চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান কিছু উপায় নাই, লেখা দেয় এই ছেলেটা অনেক ভালো, এর মতো ভালো ছেলে এলাকায় একটাও নেই, ঠিক কিনা? অথচ ওর মতো আকাম কুকাম অন্যায়কারী আর একটাও নাই, ঠিক কিনা বলেন? তাইলে আমাদের নবীজির চরিত্রের সার্টিফিকেট ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর হাবিবের চরিত্রের সার্টিফিকেট তো বাংলাদেশ থেকে কোনো ইউনিয়ন পরিষদ থেকে দেয় না, দিছে? সোমালিয়ান থেকে, নাইজেরিয়া, আমেরিকা, ইথিওপিয়া, কানাডা, কথা বলে না, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর কোনো দেশ দেয় নাই, দিছে একজন, তিনি আমার কে? চিল্লায় বলেন কে? আল্লাহ দিছে, আল্লাহ। কেমন? অনেক তথ্য আমি পড়াচ্ছি ক্লাসে, এজন্য আপনাদেরকে কথাও বলাচ্ছি। শিক্ষক শুধু একা একা ক্লাস নিবে, এটা কি হয়? ছাত্রদের কথা বলতে হবে না? আবার মুরব্বী বাবারা রাগ করেন না যে আমার নাতির বয়সী বয়স, ছেলের বয়সী বয়স, সে নাকি আবার শিক্ষক। একটু অল্প সময়ের জন্য একটু হব, রাগ করবো বাবা? রাগ করবেন? আলহামদুলিল্লাহ। আমার নবীর অনেক তথ্য এখন দিব, একদম শুধু মিস কল দিয়ে যাব, তথ্য দিয়া এগুলো সেট করতে হবে অন্তরে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার মান, আপনার আজমত, আপনার রফাআত, আপনার স্ট্যাটাস, আপনার পার্সোনালিটি, আপনার ক্রেডিটকে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্মান স্ট্যাটাসকে আমি আল্লাহ বাড়ায় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের বাইরে অনেক কথা বলছেন, সেইগুলোকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। কথাটা আল্লাহর, কিন্তু কোরআনে নাই, ওইটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ বলছেন হাইথুমা যুকিরতু যুকিরতা মাই কি আযানে। কথা শুনতেছেন তো? কি আযানে, কি ইকামতে, কি দুরুদে, কি সালামে, কি তাশাহুদে, কি তাওয়াক্কুলে, কি ইখলাসে, যেখানেই আমি সেখানেই রাসূল আপনি। সুবহানাল্লাহ। আমি যেখানের রব আপনি নবী, সেখানের রহমত। আল্লাহু আকবার। আহা, সবাই একটু বইলেন, মাথা খাটায় বইলেন, আজান থেকে যদি নবীজির নাম কেটে দেওয়া হয় আজান হবে? আওয়াজ করে বলো না যুবকরা, হবে? একামত থেকে যদি নবীজির নামটা কেটে দেওয়া হয় একামত হবে? হবে না। যদি আল্লাহর হাবিবের নামটা তাশাহুদ থেকে কেটে দেওয়া হয় নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? তাহলে আজকে মুসলমানের সিল লাগায়া, মুসলমানের ট্যাগ লাগায়া যারা বলে কালিমায় শিরিক, আর আমার নবীকে যারা আল্লাহ থেকে মাইনাস করতে চায়, যারা প্রতিবেদন করে যে মদিনা থেকে যদি মুহাম্মাদের কবর সরায় তাহলে মদিনা পবিত্র হবে, এই সকল বুস্তাখিওয়ালা, এই সকল মুনাফিক থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এদের সাথে আমরা কি থাকবো না এদেরকে ছাড়বো? এদেরকে ছাড়তে হবে। এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। রিসেন্টলি প্রতিবেদন, যারা ঘন ঘন তাকবীর দেয়, এমনভাবে পা ছেড়াইয়া দাঁড়ায় মনে হয় দুই পায়ের ফাঁকা দিয়া ছাগল গরু যাইতে পারে, ঠিক কিনা বলা? এদের একটা প্রতিবেদন, যারা মানে সহিহ হাদিসের ফ্যাক্টরি নিয়ে বসছে, বুঝছেন? তারা বলতেছে যে মদিনা থেকে যদি মুহাম্মাদের কবর সরানো হয় তাহলে মদিনা পবিত্র হবে, কারণ এখানে শিরক হয়।
নাউজুবিল্লাহ বলবেন না? অথচ একটা মানুষের এই যে বুড়া হয়ে গেছে, এই যে দাড়ি পেকে গেছে, এদের জীবনের স্বপ্ন, হারে মরার আগে যদি একবার নবীজির রওজাটা দেখতে পারতাম। সুবহানাল্লাহ। চাকরি করে, টাকা কষ্ট করে করে জমায়, জীবনে একবার হলেও যদি হারামাইন শরীফাইনে যাইতে পারতাম, মদিনার পাশে দাঁড়াইয়া, সবুজ গম্বুজের নিচে দাঁড়াইয়া নবীকে যদি একটু বলতে পারতাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে দিলটা বড় শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে ওরা নবীকে মাইনাস করতে চায়। মনোযোগ আছে? আমার দিকে তাকান, মনোযোগ আছে? নবীকে ওরা মাইনাস করতে চায়। আল্লাহ তাআলা বলছেন কুশ্চিন কালেও সম্ভব নয়, কারণ নবীর আজমত, রফাআত, সম্মান বাড়ায় দিছি স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কেমন সম্মান? মুসা নবীকে চিনেন? মুসা নবীকে চিনেন? কথা বলে না। মুসা নবীকে চিনেন? এলাকায় আসছিল মনে হয় না? চা খাওয়াইছেন? চা খাওয়ান নাই? ও আচ্ছা, দেখা হয় না, নাম শুনছেন। এক্স্যাক্টলি নাম শুনছি, ঠিক কিনা বলেন? তার কিতাবের নাম কি বলতে পারেন? তাওরাত। এই তো মাশাআল্লাহ, আমার অ্যাক্টিভ মুসল্লি। কিতাবের নাম হচ্ছে তাওরাত। তার একটা ফিতরত ছিল, আদাত ছিল, মানা ছিল। তিনি রাতের শেষ ভাগে তিনি তাওরাত তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তিনি যখন তাওরাত তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত করতে করতে একটি তথ্য পেয়ে গেলেন। সেই তথ্যটা হলো, আহারে তিনি তাওরাত পড়তে পড়তে তার চোখে একটু ঘুম আসতেছিল। যখনই তথ্যটা দেখতে পেল, সঙ্গে সঙ্গে ঘুম চলে গেছে। আল্লাহু আকবার। এই যুবকরা কষ্ট হচ্ছে? তাহলে একটু আমার দিকে, লুক এট মি, আমার দিকে তাকাইতে হবে। তোমাদের জন্যই এত কথা বলছি, কারণ তোমরা তো আজকে গার্লফ্রেন্ডের নেশায় আর নেতার নেশায় আর বড় ভাইদের নেশায় তোমাদেরকে এমন ভাবে ধরছে যে পিতামাতার সাথেও তোমরা বেয়াদবি করো, ঠিক কিনা বলেন? বাবা মা কয় 8টা বাজে গেছে, বাইরে থাকিস না। কয় আপনি বুঝবেন কি, ভাইয়ের সাথে হাঁটলে ভাই বলছে ক্ষমতা এলে আমারে পদ দিব। কি কথা কন? বাবা মাকে ধমক দেয়, আছে না? আছে কি না? আছে। গভীর মনোযোগে খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম তিনি যখন তাওরাত পড়তে পড়তে একটি তথ্য পেলেন। এমন একটা জামানা, এমন কিছু আল্লাহ তাআলার বান্দা প্রেরিত হবে, এমন কিছু উম্মত আসবে যাদের সম্মান, স্ট্যাটাস নবীদের পরপরই। সুবহানাল্লাহ। চমকায় গেছে, ঘুম চলে গেছে। কিরে, এটা কেমন কথা যে নবীদের পরপরই সাধারণ উম্মতের মর্যাদা? এই উম্মতগুলো কার? তালাশ করে করে দেখে যে এদের হায়াতও কম, 50, 60, 70 বছর বয়স। এটা কার উম্মত? জানতে পারলেন এটা আর কারো না, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ভাইরা আমার, বন্ধুরা আমার, অল্প সময় কথা বলবো, তোমাদের জন্য শেষের দিকে একটা শিক্ষা থাকবে, কেউ উঠবা না। গভীর মনোযোগে খেয়াল করো বাবা। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম জানতে পারলেন এটা আর কারো উম্মত না, এটা হচ্ছে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পছন্দ হয়ে গেছে। কি হয়ে গেছে? পছন্দ। যে আহারে বয়স এত কম, 50, 60, 70 বছর বয়স, অথচ সম্মান এত বেশি। আল্লাহর কাছে হাত তুলছে শেষ রাতে, আল্লাহ এই উম্মতগুলো আমাকে দিয়া দাও। একবার চাইলেন, 2 বার চাইলেন, 3 বার, 4 বার, 5 বার, 8 বার আল্লাহর কাছে আমাদেরকে চাইল, কিন্তু আল্লাহ তার কথার জবাব দেয় না। এবার 9বার দেয়া চেঞ্জ করলো।
নভেম্বর দোয়া চেঞ্জ করে আল্লাহর কাছে হাত তুলে বললেন, হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, ডেকে ডেকে বললেন, আমার আল্লাহ গো, এই উম্মতগুলোকে আমি 8 বার চাইলাম কিন্তু আমাকে দিলা না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, উম্মতগুলো তো আমাকে দিলা না, আমার কোনো আফসোস নাই। রব্বুল আলামিন, তুমি কি আমি মুসাকে স্যাটিসফাই দেখতে চাও? আমাকে কি তুমি খুশি দেখতে চাও? আল্লাহ বলেন, চাই তো অবশ্যই, আমার পয়গম্বর খুশি থাকবে, এটা তো আমি আল্লাহ চাই। বুঝতেছেন কথা? এটা তো আমি আল্লাহ চাই। কয় আল্লাহ, তুমি যদি খুশি দেখতে চাও, তুমি যদি আমাকে হ্যাপিনেসের মাঝে দেখতে চাও, আল্লাহ এই জমানার পয়গম্বর হতে চাই না। হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জামানার পয়গম্বর হতে চাই না, আমি শেষ জামানা তোমার হাবিবুল্লাহর উম্মত হতে চাই। আল্লাহু আকবার। নবীর মর্যাদা আছে না নাই? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ঠিক না? ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, রওজা জিয়ারতে যাবে যে জন শাহি মদিনা, নবীর শাফাত পাবে সে তো হাদিসে বর্ণনা, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ঠিক না বলো? আমরা আল্লাহর হাবিবের রওজায় যাইতে চাই কি চাই না? চাই। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ কয় কাম হো গেয়া, যা হওয়ার আগে হয়ে গেছে, এখন আর হবে না। যদি আগে চাইতা তাহলে হয়তো বা কবুল হতো, এখন আর সুযোগ নাই। এখান থেকে শিক্ষা নিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে আসার পরে জীবন ভর আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আল্লাহুম্মা জাআলনি আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ তাআলা, তুমি কি আমি ঈসাকে স্যাটিসফাই দেখতে চাও, খুশি দেখতে চাও? আল্লাহ কয়, এ কথা তো তোর ভাই মুসাও বলছে। ঈসা কয়, আল্লাহ কে বলছে আমার জানার দরকার নেই, আমি শুধু তোমার কাছে ফরিয়াদ, রব্বুল আলামিন তুমি যদি আমাকে ভালোবাসো গো আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আয় আল্লাহ তাআলা তুমি এই জামানার পয়গম্বর আমাকে বানাইও না, আমাকে যদি খুশি দেখতে চাও মদিনাওয়ালা শেষ জামানার পয়গম্বরের উম্মত বানাইও। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ কবুল করছে কি করেন নাই? সবাই বলেন, করছে কি করে নাই? এবার তথ্য নেন। ইমামে খাজেন তিনি রিওয়ায়াত করেছেন, মোল্লা আলী কারিও তিনিও সহিহ রিওয়ায়াতে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন কিয়ামতের 40 বছর আগে। কত বছর? কি সবাই মনে রাখতে পারবেন না?
কিয়ামতের কত বছর আগে? 40 বছর আগে তিনি আসবেন। আসার পরে কি করবেন? আহা, দাজ্জালের সাথে আর মুসলমানের সাথে কঠিন রক্তক্ষয়ী যুদ্ধ হবে। কিয়ামতের 40 বছর আগে ওই যুদ্ধে মুসলমানরা জয়ী হবে। পৃথিবীতে নাস্তিক মুরতাদ বলতে কেউই থাকবে না। কালিমার পতাকা পৃথিবীর রন্দে রন্দে উঠতে থাকবে। আল্লাহু আকবার। ওই যুদ্ধে প্রথমে নেতৃত্ব দিবে হযরতে ইমাম মাহদী আলাইহিমুস সালাম। মোল্লা আলী কারি বলেন যে ওই যুদ্ধে কাফের মুশরিকরা মুনাফিকরা যদি পাথরের আড়ালেও পালায়, গাছের আড়ালেও পালায়, সেদিন পাথরের আর গাছের জবান খুলে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ আমার আড়ালে পালায় আছে, মুসলমানদেরকে বলবে আমার পিছনে পালায় আছে। মুসলমানরা এক একটা ধরবে আর জবাই করবে। আল্লাহু আকবার। এই জন্য আমরাও নাস্তিক আর মুরতাদদের বলতে চাই, আমরাও ইসলাম বিদ্বেষীদেরকে বলতে চাই, বিশেষ করে ইসরায়েলকে আমরা বলতে চাই, তোমরা যে প্যালেস্টাইনের মুসলমানদেরকে আঘাত করছো, তোমরা যে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে রক্তাক্ত করছো, শহীদ করছো, তোমরা যে মা বোনদের ইজ্জত লণ্ঠন করছো, শোনো শোনো, এদেশের এই পৃথিবীর মুসলমান আরো একবার যদি জ্বলে উঠে, কেঁপে উঠে, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক কোন দেশ খুঁজে পাওয়া যাবে না। ঠিক না? তোমরা মনে করছো যে তোমরা অনেক শক্তিশালী, কিন্তু মনে রেখো কশিন কালেও তোমরা প্যালেস্টাইনের মসজিদে আকসা দখল দিতে পারবে না। ঠিক কিনা বলে? সেই দিনের অপেক্ষায় আমরা আছি, যেদিন ইমাম মাহদী আর দাজ্জালের সাথে কঠিন যুদ্ধ হবে, গাজওয়ায়ে হিন্দ। ওই দিন মুসলমানেরা অবশ্যই অবশ্যই বিজয়ী হবে এবং কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। আল্লাহু আকবার। ইকোটা কমায় দেন। সম্মানিত সুধী, মনোযোগ আছে? কষ্ট হচ্ছে? কথা বলে না। মনোযোগ আছে? একটু কার কার আছে হাত দেখি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত লারান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তো ইমাম মাহাদি আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আমদাতুল কারিতে এবার হাদিস টেনেছেন। তিনি বলেন যে দামেস্কের মসজিদ, কি মসজিদ? আমি কিন্তু পড়াচ্ছি ক্লাসে, মনে থাকবে তো? কি মসজিদ? দামেস্কের মসজিদ। আর যুদ্ধ হবে কত বছর আগে? কিয়ামতের 40 বছর আগে। দামেস্কের মসজিদে আসরের আজান হবে। আসরের আজান হওয়ার পরে এখন মুসলমানেরা বলবে ইমাম মাহাদিকে, হুজুর আসরের নামাজ, আসরের তো আজান হলো, আপনি নামাজ পড়ান। ইমাম মাহাদি ডেকে ডেকে বলবেন, আমার মুসলমান ভাইয়েরা শোনো, আমি তো নামাজ পড়াতে পারবো না। ডেকে ডেকে বলবেন, কেন আপনি নামাজ পড়াবেন না? কি কারণে আপনি নামাজ পড়াবেন না? বলবে, আমি নামাজ পড়াতে পারবো না, একজন মেহমান আসবে, আসার পরে তিনি আসরের নামাজ পড়াবেন। সুবহানাল্লাহ। সকলকে বলবে, উখরুজ, বের হও। বের হবে। বলবে, উনজুর লিতিলকা সামা, সবাই আকাশের দিকে তাকাও। সবাই তাকাবে, আকাশের দিকে তাকিয়ে থাকবে। আসমান থেকে নামবে, ডান হাতটা ধরবে হযরতে জিব্রাইল, বাম হাতটা ধরবে হযরতে ইসরাফিল। দুইজন ফেরেশতা দুইটা বাহু ধরে এবার তাকে আসমান থেকে নামাবেন। ওই যে মুসলমানেরা সবাই আকাশের দিকে তাকায়া থাকবে। আহারে, বলবে, এত সুন্দর মানুষ আমাদের জীবনে আমরা কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলেন, সেদিন যদি তারা আল্লাহর হাবিবের নূরময় চেহারা তারা দেখতে পেত, সেদিন তারা টিকে থাকতে পারতো না, সেন্সলেস হয়ে বেহুশ হয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ। সবাই আসমানের দিকে তাকায় থাকবে। আহারে,
তাকে দামেস্কের মসজিদের মিনারার উপরে রেখে চলে যাবে। আর ওই আসমানের মেহমান ধাপ 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 করে নিচে নামতে থাকবে। আল্লাহু আকবার, নিচে নামতে থাকবে। এ যুবক, গভীর মনোযোগে খেয়াল করো। তিনি দামেস্কের মসজিদের মিনারা থেকে নামতে থাকবে। সবাই দুই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আহলান সাহলান মারহাবান দিয়ে দিয়ে তাকে এবার মসজিদে ঢুকাবে। আল্লাহু আকবার। এখন মুসলমানেরা বলবে, হুজুর নামাজ পড়ান। এখন ইমাম মাহাদি বলবে যে নামাজ তো পড়াবে, কিন্তু কে এসেছে তোমরা কি চিনেছ? তারা বলবে আমরা তো পরিচয় জানি না কে। ইমাম মাহাদি বলবেন আমি পরিচয় তুলে ধরবো না, পরিচয় যদি শুনতে হয় স্বয়ং হুজুর নিজেই পরিচয় দিবে। সুবহানাল্লাহ। এবার সবাই মুখ ঘুরায়, সবার দিকে মুখ ঘুরায়া এবার তিনি দাঁড়াবে। দাঁড়ায়া বলবে, হে উপস্থিত জনতা শোনো, হে আমার মুসলমান ভাইয়েরা শোনো, আমি সেই নবী, আমি সেই পয়গম্বর যিনি জীবন ভর কেঁদেছি আল্লাহর কাছে, জীবন ভর আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য কেঁদেছি। আমি সেই পয়গম্বর সাইয়্যিদিনা ঈসা আলাইহিমুস সালাম। সুবহান। বলবে হুজুর আপনি আসরের নামাজ পড়ান। বলবে আমি নামাজ পড়াবো না। কেন আপনি নামাজ পড়াবেন না? সেদিন বলবে আমি নামাজ পড়াবো না, কারণ হলো এই পৃথিবীতে আমি কর্তৃত্ব আর নেতৃত্ব দেওয়ার জন্য আসি নাই। আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মদিনাওয়ালা হাবিবে কিবরিয়া গম্বুজওয়ালার উম্মত হইয়া নিজের জীবনটাকে ধন্য করার জন্য এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর দাম আছে না নাই? নবীর দাম আছে না নাই? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সবাই যুবকেরা বলো না, আছে না নাই? আছে। আহা, কেমন ভালোবাসতে হবে সেই দিকে গেলে তো আবার রাত্র পার হয়ে যাবে। কেমন ভালোবাসতে হবে একটা হাদিস বলে আলোচনা ক্লোজ করবো ইনশাআল্লাহ। সবাই শুনবেন কেমন ভালোবাসতে হবে। তাহলে শোনো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানুষটা ছিল কালো, কিন্তু হৃদয়টা ছিল বড্ড বেশি আলো। ঠিক কিনা বলেন? বেলাল যদি হাঁটতো জমিনে, বেলালের পায়ের শব্দ শোনা যেত জান্নাতে। সুবহানাল্লাহ। ওই বেলাল এমন কালো, যেমন আমরা আমাদের মাঝে যারা কালো মানুষ আছে এরা দেখবেন শত কালো হলেও হাতের তারাটা কিন্তু কালো না, সাদা। ঠিক কিনা? কিন্তু বেলাল এমন কালো যে বেলালের হাতের তারা পর্যন্ত কালো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ওফাতের পরে বেলাল তার সামানগুলো গুছায়া তিনি এবার ফজরের নামাজের পরে নবীজির রওজার পাশে দাঁড়াইছে। বুখারীর হাদিস, কিতাবুল মাগাজিতে হাদিসটি পাওয়া যায়। যখন আমাদেরকে পড়িয়েছে জীবনে প্রথম ওস্তাদ, আমরা ক্লাসের ছাত্ররা খুব বেশি কেঁদেছিলাম হাদিসটা শুনে, যে প্রেম কাকে বলে। এখন তো আশেকে রাসূলের অভাব নাই বাংলাদেশ, কিন্তু নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, পাক নাই, পবিত্র নাই, আশেকে রাসূল, অথচ নেশাখোর। ঠিক কিনা বলেন? আর প্রকৃত আশেকে রাসূল তো সে যার থেকে নবীজির একটা আদনা সুন্নাত মিস হয় না। ঠিক কিনা বলেন? বেলাল পটলা পাটলি গুছাইয়া নবীজির রওজার পাশে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এখানে থাকবো না হুজুর, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই কথাটা খবর পৌঁছে গেল আবু বকরের কানে। আবু বকর তাড়াহুড়া করে বেলালের পাশে দাঁড়ায়া পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। বেলাল, কই যাও তুমি? আবু বকর, আমি এই মদিনায় আর থাকবো না। কয় কেন?
ওই আবু বকর, যেই মদিনায় আমি বেলাল আজান দিলে নবীজি নামাজে আসে না, যেই মদিনায় বেলাল একামত দিলে নবীজি নামাজ পড়ায় না, যে নগরীতে বেলাল হাঁটলে নবী পিছনে পিছনে হাঁটে না, সেই নগরীতে বেলাল আর কোনোদিন আসবে না। বেলাল যখন নবীজির সাথে হাঁটতো, আরবাউ আউয়ালু ওয়াল আখিরু ওয়াস-শিমালু ওয়া বাইনাহুম, যখন নবীর সাথে বেলাল হাঁটতো, কখনো ডান পাশে চলে যেত, কখনো বাম পাশে চলে যেত, কখনো সামনে চলে যেত, কখনো পিছনে চলে যেত। আল্লাহর হাবিব মাঝে মাঝে বাহুটা টেনে ধরতো, বেলাল পাগলের মতো কেন করো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড ভয় হয়। কারণ হলো ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের কাছে আমার নবীজি আমানত। আমি কখনো সামনে যাই, কখনো পিছনে যাই, কখনো ডানে যাই, কখনো বামে যাই। কেন জানো ইয়া রাসূলুল্লাহ? কেন জানেন? কারণ কাফের মুশরিকরা যে কোনো মুহূর্তে তীরের আঘাত করতে পারে। আমি বেলাল থাকতে যদি আমার হুজুরের গায়ে তীরের আঘাত পড়ে, কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় আমি আল্লাহর আদালতের কাঠ গড়ায় দাঁড়াইয়া কি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে বেলাল তোর সাথে আমার নবীজি ছিল, কেমন খেদমত নবীজির করছো? আমার নবী আঘাত পেয়েছে, কেমন খেদমত তুমি করেছো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাফের মুশরিকদের তীরে এসে যেন আমি বেলালকে ক্ষত বিক্ষত করে দেয়, রক্তাক্ত করে দেয়। আমি জীবিত থাকতে আমার নবীর গায়ে একটা ফুলের টোকা পড়বে, আমি বেলাল সহ্য করব না। ভালোবাসা। আবু বকর, যেই মদিনায় নবীজি আজান দেয় না, যেই মদিনায় বেলাল আজান দিলে নবীজি নামাজ পড়ায় না, একামত দিলে নবীজি নামাজে ইমামতিতে দাঁড়ায় না, ওই আজান বেলাল আর কোনোদিন দিবে না। বেলাল এবার তার সামান নিয়ে তিনি যাচ্ছে, ওমরও টাইনে ধরছে, ওমর টাইনে টাইনে বলতেছে, কই যাও বেলাল, আমাদেরকে ছেড়ে যায় না, আমরা কি কম ভালোবাসি? বেলাল কি জবাব দিছে যুবক জাননি? বেলাল ডেকে ডেকে বলেছিল, আবু বকর, ওমর, আমি তো বলি নাই যে তোমরা কম ভালোবাসো নবীকে, কিন্তু আমি বেলাল, তুমি আবু বকর, তুমি ওমর নবীজির রওজা দেখে সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল নবীজির রওজা দেখে সহ্য করতে পারি না। আমি নবীজির রওজা দেখে সহ্য করতে পারি না, নবীজি নামাজ পড়াতে আসবে না, এই বিরহ আমি সহ্য করতে পারি না, অতএব আমি থাকবো না। বেলাল তাদের কাছ থেকে কথা ভেঙে তিনি চলে গেছে। 6 মাস হয়ে গেছে। কয় মাস? সবাই বলেন কয় মাস? 6টি মাস হয়ে গেছে। তিনি রোমে চলে গেছেন। বেলাল রোমে, রোম চিনেন? রোম কোথায় বলেন তো? আই হায়, এত যুবকরা জানে না রোম কোথায়। ইতালির রাজধানীর নাম কি? ইতালির রাজধানীর কি নাম? রোম। রোমে চলে গেছে বেলাল। 6 মাস হয়ে গেল। তিনি কোনো জনপদেও থাকে না, কোনো বাসভবনেও থাকে না। বেলাল যেখানে রাত হয় সেখানেই ঘুমায়। আহারে, আর মদিনায় ফিরবে না, পণ করেছে। গভীর রজনীতে বেলাল, আহারে, তিনি যখন ঘুমায় গেছে গভীর রজনীতে, কে জানি আইসা বেলালের 2 গালে চুমু খাইয়া কয়, বেলাল। সেটা আর কেউ না, চুমুটা যিনি দিয়েছেন তিনি হলো আমার মদিনাওয়ালা। বেলাল, বেলালের গালে চুমু দিয়া কয়, বেলাল, আজকে 6টি মাস হয়ে গেল
মদিনা ছেড়ে তুমি চলে গেছো। তুমি নবীজিকে ভালোবাসো, এটা কেমন ভালোবাসা? নবীজিকে ছাইরা কেমন করে তুমি দূরে থাকতে পারো? আজকে 6টা মাস তোমার নবী তোমার আজান রওজায় বৈশা শোনে না। আল্লাহু আকবার। বেলাল 6টি মাস হয়ে গেল।